ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 3 মার্চ 2025 সোমবার, 19শে ফাল্গুন, শুক্লপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে 6টা 39 পর্যন্ত সকালবেলা, তারপরে মেষ রাশিতে প্রবেশ করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 6টা 39 পর্যন্ত চলতে থাকবে, তারপর অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব পাবেন। মূলত মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনে সারাদিন রাত্রি। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করুন। যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন অবশ্যই আজকের দিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, সমস্ত ভিডিও আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। আজকের দিনটা সোমবার, যেহেতু সৃজনশীলতার কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দুগ্ধ জাতীয় দ্রব্য বা তরল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন, প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে রেবতী নক্ষত্র দিয়ে 6টা 39 সকালবেলা মীন রাশিতে যখন থাকবে, চন্দ্র গমন করতে থাকবে। এই সময়কালের মধ্যে আপনাদের বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো। এরপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে, সেটা মেষ রাশিতে প্রবেশ করে গিয়ে গহনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। শপিং করতে পারেন, ভালো হবে আজকের দিনে। ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা লোন দেওয়া নেওয়ার ব্যাপারে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সঠিক কার্যকলাপ গ্রহণ করতে হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 56 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 41 চতুর্থী থাকছে আজকের দিনে 6টা 2 পর্যন্ত রাত্রিবেলা, মানে সন্ধ্যাবেলা, তারপরে পঞ্চমী পড়বে। ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে বলে মনে করছি। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তবে বর্বরচিত কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পঞ্চমীর ক্ষেত্রে যেহেতু 6টা 2 পরে পঞ্চমী পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুক্ল যোগ থাকছে আজকের দিনে 8টা 57 পর্যন্ত সকালবেলা, সেক্ষেত্রে অধৈর্য হতে যাবেন না কোনো কাজকর্মের ক্ষেত্রে। অস্থির মন ক্ষতিগ্রস্ত করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এরপরে ব্রহ্মাযোগ শুরু হতে যাচ্ছে এবং সেটা ভোরবেলা 5টা 25 পর্যন্ত চলতে থাকবে, 4 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে। তো সেক্ষেত্রে বলবো বিশ্বাসযোগ্যতা বা গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইন্দ্রযোগ এরপরে শুরু হতে যাচ্ছে 5টা 29 পরে। শিক্ষার ক্ষেত্রে নিজের জ্ঞানের আলোতে আলোকিত করার জন্য নিজেকে বেশি পরিমাণে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করার চেষ্টা করুন, জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বণিজকরণ থাকছে আজকের দিনে 7টা 30 পর্যন্ত সময়, সেক্ষেত্রে ব্যবসার দক্ষতা দেখাবার চেষ্টা করুন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং সেটা 6টা 2 বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তো সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এরপরে বপকরণ শুরু হয়ে যাচ্ছে এবং ভোরবেলা 4টা 37 পর্যন্ত চলতে থাকবে। যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। এরপরে ভোররাত্রি 4টা 37 পরে বালবকরণ শুরু হবে। সেই ক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, যারা লেখাপড়ার জগতের বন্ধু কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করে অর্থ উপার্জন করেন, তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে পূর্ব দিকে দিশাতুল আছে, যাত্রা নিষিদ্ধ, উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা সাইকিক পেশেন্ট নিয়ে কাজকর্ম করে, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করছেন, চ্যারিটেবল অর্গানাইজেশন চালান, ভেটেরিনারি ডাক্তার, অ্যানিম্যাল ট্রেনার যারা আছেন, যারা সোশ্যাল ওয়ার্ক করেন, ফিল্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কমোডিটি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, জার্নালিজম এর কার্যক্রম করেন, এডিটর, পাবলিশার, ট্রাভেল এজেন্ট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট,
ইঞ্জিনিয়ারিং বিভাগ, বৈজ্ঞানিক বিভাগ, সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, পুলিশ, সার্জেন্ট, ডেন্টিস্ট, কলকারখানার কর্মী এবং ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। আপনি বক্তা, অভিনেতা, ফায়ার ব্রিগেডের সঙ্গে কাজকর্ম করেন, ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, পরিচালক, ম্যাজিস্ট্রেট, মিলিটারি বিভাগ যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড, অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত আছেন, মেটারোলজি বিভাগ বিশেষভাবে শুভ ফল পাবে। এছাড়া বয়লারের ব্যবসা বাণিজ্য করেন, বয়লার যে কারখানাগুলো হয় আর কি, রেল ইঞ্জিন সংক্রান্ত ক্ষেত্র, মেশিন টুলস, হার্ডওয়্যার্সের ব্যবসা বাণিজ্য করছেন, কেমিস্ট, ঔষধ প্রস্তুতকারক সংস্থা চালাচ্ছেন, ভালো ফল পাবেন। আপনি যদি সার্জেন্ট হয়ে থাকেন ভালো হবে আজকের দিনে। ডেন্টিস্ট বা যারা চুল কাটার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা যারা রান্নাবান্নার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মোটর পার্টসের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়ে কাজকর্ম করছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সকালবেলা 6:39 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এবং এই 6:39 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6:39 পর্যন্ত মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 6:39 পর থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, আস্থা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 6:39 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6:39 পর থেকে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করা যায়। 6:39 পর্যন্ত সংজ্ঞা রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে। 6:39 পর থেকে কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 6:18 থেকে 5:07 পর্যন্ত, অত্যন্ত শুভ। 11:25 থেকে 12:12 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে। অমৃতকাল থাকছে 9:56 থেকে 11:24 পর্যন্ত রাত্রিবেলা, এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দুপুরবেলা 1:46 থেকে 2:33 পর্যন্ত সময়। অত্যন্ত শুভ এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:56 থেকে 7:30 পর্যন্ত সকালবেলা, এবং 10:38 থেকে 12:59 পর্যন্ত, এবং 6:30 সন্ধ্যার পর থেকে 8:57 পর্যন্ত, এবং 11:24 মাঝরাত্রের পর থেকে 2:39 পর্যন্ত। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। মহেন্দ্র যোগ আছে আজকের দিনে বিকালবেলা 3:20 থেকে 4:54 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন, এই সময়গুলো ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, বাগান করেন, মুক্ত, শঙ্খ, রূপো এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন, মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্ট, শীতল পদার্থের ব্যবসা বাণিজ্য, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যারা কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 5:56 থেকে 6:55 পর্যন্ত সকালবেলা, 12:47 দুপুরবেলা থেকে 1:46 পর্যন্ত দুপুরবেলা, এবং 7:43 মাঝরাত 7:43 রাত্রিবেলা থেকে 8:45 রাত্রিবেলা, এবং 2:52 মাঝরাত্রি থেকে 3:53 পর্যন্ত ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, কোনো অর্থ লেনদেন করতে চাইছেন, আর্থিক কার্যকলাপ গ্রহণ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, বা আধ্যাত্মিক কার্যকলাপ করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে কোনো বিশেষ বা কোনো এডুকেশন করতে চাইছেন, নতুন কোনো এডুকেশন করতে চাইছেন, কোনো প্রকল্প শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে বলবো কোনো বিশেষ ডিসিশন নেবেন,
7:54 থেকে 8:52 পর্যন্ত সকালবেলা এবং 2:45 দুপুরবেলা থেকে 3:43 দুপুরবেলা বিকালবেলায় পড়ছে এটা। আর রাত্রিবেলা 9:46 থেকে 10:47 পর্যন্ত এবং ভোররাত্রি 4:54 থেকে 5:55 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন বা দরপত্র আপনি জমা দেবেন বা সরকারি কাজে কোনো ইন্টারভিউ আছে সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নেবেন, অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাকে বিশেষ কোনো ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 9:51 থেকে 10:50 পর্যন্ত সময় সকালবেলা আর 4:42 থেকে 5:41 পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা 11:48 থেকে 12:49 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 7:24 থেকে 8:52 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 12:12 থেকে 12:59 পর্যন্ত, 59 পর্যন্ত দুপুরবেলা এবং 2:33 দুপুরবেলা থেকে 3:20 পর্যন্ত বিকালবেলা, অত্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে আজকের দিনে 7:24 থেকে 8:52 পর্যন্ত, এটা রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। আর বারবেলা থাকছে আজকের দিনে 2:45 থেকে 4:13 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময় বিকালবেলার এই সময়টি। এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:16 থেকে 11:48 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ভালো সময়ে ভালো কাজ করুন, ভালো ফল পাবেন। খারাপ সময়গুলো অতি খারাপ কাজে ভালো কাজ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আপনার রাশিচক্রে যে দশাগুলি চলছে সেই দশাটা যদি খারাপ থাকে তাহলে এই খারাপ সময়গুলোতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভালো থাকলে ভালো সময়গুলিকে কাজে লাগবেন। সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যে গোচরে যে আলোচনা আমরা করতে থাকি রাশিচক্রে, রাশিফল যা আপনারা দৈনিক রাশিফল যে শুনছেন সেটা গোচরের রাশিফল। সেই রাশিফলেতে যদি ভালো থাকে, আপনারও নাটাচকে যে দশাটা চলছে সেটাও ভালো এবং ভালো মিলে গেছে, যে কথাগুলো বলা হয়েছে সেগুলো মিলছে, তখন আপনি অবশ্যই পঞ্চাঙ্গের ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন, নিশ্চিত শুভ ফল পাবেন। আর যদি খারাপ থাকে, এইখানে গোচরে যে আলোচনা করা আছে সেখানে খারাপ মিলেই যাচ্ছে, অতীব সতর্কতার দরকার আছে। খারাপ সময়গুলো এই রাহুকাল, দুর্মুহূর্ত, কালবেলা, বারবেলা এবং কাল রাত্রি, এই সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে চলবেন, তাহলে আপনি কী হলো সেফগার্ড পেয়ে যাবেন। এই জন্যই পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই করে দেখার দরকার, ইম্পর্টেন্ট খুব। কেন এইখানেতে সময় ছাড়া কিছু হয় না, সময়কে নিয়েই চলতে হবে আমাদের, তাই সময়টাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।